ক্যালকুলেটর দিয়ে অঙ্ক শিখিরেই পড়বে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটরের এমএস সিরিজ দিয়ে আপনি কিভাবে নির্ণায়ক বা ডিটারমিনেট নির্ণয় করতে পারেন। তো নর্মালি এই ম্যাথগুলো ইন্টারমিডিয়েটে আছে কিংবা যারা অনার্স লেভেলে আছেন তাদেরও কিন্তু এই ম্যাথগুলো রয়েছে। তো সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখানে দুইটা নির্ণায়ক দেখানো আছে এবং দুইটারই অ্যান্সার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করব এগুলো আসলে কীভাবে করতে পারেন। তো প্রথমে আমি 2 নাম্বারটাই করার চেষ্টা করব, এরপরে 1 নাম্বারটা দেখাবো আপনাদেরকে। তো চলুন আপনারা সহজে কিভাবে করতে পারেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে যদি আপনার কোনো মোড থাকে সেটাকে অবশ্যই ক্লিয়ার করে নেবেন, এটা বারবার বলি, সবসময় বলি আমি। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ম্যাট্রিক্স মোডে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ম্যাট্রিক্সের জন্য 2 3 টাইমস পেস্ট করে এরপর আমরা 2 পেস্ট করব। এরপর আমরা শিফট চেপে কোথায় চলে যাব, ম্যাট্রিক্সে চলে যাব। এরপর এখানে আমাদের দেখেন এটা হচ্ছে ডাইমেনশন আছে, তো আমরা ডাইমেনশনে চলে যাব, ঠিক আছে। এখন ডাইমেনশন দিতে বলছে এ বি সি, যে কোনো একটা দিতে বলছে। আমরা এটাকে এ হিসাবে কল্পনা করি, তাহলে আমরা 1 দিব। 1 দেওয়ার পর এটা বলছে কত কত ম্যাট্রিক্স, এটা দেখতে পাচ্ছি আমরা 3/3 ম্যাট্রিক্স, তাহলে 3 আবার 3। এরপর বলছে মানগুলো অ্যাসাইন করার জন্য, তাহলে আমরা দিই 2, তারপর 12 হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এরপর 21 হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, আবার এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1। শেষ, আমাদের কিন্তু কাজটা শেষ। এখন আমরা এসি চেপে এটাকে ক্লিয়ার করব, মেমোরিতে সেভ করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে শিফট আবার ম্যাট্রিক্সে চলে যাব। এরপর এদিকে রাইট অ্যারোতে ক্লিক করলে ডিটারমিনেট অপশনটা পাবো 1-এ, তাহলে আমরা 1 প্রেস করব। এরপর কাকে ডিটারমিনেট করব সেটা বের করব, তাহলে শিফট আবারও ম্যাট্রিক্সে চলে গেলাম। এরপর আমরা ম্যাট্রিক্সে চলে যাব, 3তে চলে গেলাম। তো তখন যেহেতু এটাকে এ ম্যাট্রিক্সে অ্যাসাইন করেছি ভ্যালুটাকে, তাহলে আমরা এটা ইউজ করব 1। এখন আমরা যদি ইকুয়াল টু প্রেস করি তাহলে ডিটারমিনেটটা বা নির্ণায়কটা বের হয়ে যাবে, দেখেন এই যে। নর্মালি এ ধরনের অঙ্কগুলো করতে অনেক সময় লাগে, এমসিকিউতে যদি আসে খুব সহজে এভাবে আপনারা 2 মিনিটের ভিতর, 2 মিনিট না সরি 20 সেকেন্ডের ভিতর করে ফেলতে পারবেন। তো খুবই ইজি ছিল। আর যদি এটা করেন তাও কত 8 হবে। আমি চাইলে দেখাইতে পারি আপনাদেরকে, এটা আমার জন্য কোনো সমস্যা না, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, ট্রাই করতে পারেন নিজেরা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের আরও অঙ্কের জন্য, ক্যালকুলেটর হ্যাকস জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।